নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। আমি আরও একবার ব্যারাকপুরে, আর ব্যারাকপুর মানেই অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের লড়াই। এর আগেই আপনারা দেখেছিলেন যে আমজনতা বলছেন লড়াই এবার হাড্ডাহাড্ডি, তাই একবার নয় আরও একবার ব্যারাকপুরে চলে এলাম আমজনতার মন বুঝতে। আমজনতার যে হিসেবের খাতাটা রয়েছে না, 5 বছর আগে ভোট দেওয়ার পর তারা ভেবেছিলেন কাজ হবে কি উন্নয়ন হবে, সেই হিসেবের খাতাটা কতটা পরিপূর্ণ হয়েছে খোঁজ নিতে হবে। তো তাই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার আমজনতার সঙ্গে কথা বলবো, জানতে চাইব কি পেয়েছেন কি বাকি আছে অর্জুন আর ওদিকে পার্থ, লড়াই কতটা হাড্ডাহাড্ডি। ব্যারাকপুর তো অর্জুন সিং এ নামটা আগেরবার তিনি একদম বিজেপির হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন, তারপর চলে গেলেন আবার তৃণমূল, আবার ফিরে এলেন। এই যে যাওয়ার আশা শুধু স্রোতে ভাষা নাকি? এই স্রোতে ভাষা আর কি বলবো, এটা কিভাবে দেখেন? আমরা কিভাবে দেখছি, আমরা এখন দেখছি যে ব্যারাকপুর এখানটা আমাদের মানে যেটা দেখছি লড়ার মতো আমাদের এখানে কেউ নেই। এইখানে যদি উনি আসে তাহলে লড়তে পারবে, একমাত্র তাহলে জিততে পারবে। এছাড়া আদার্স অন্য কেউ আসলে অন্য যতই শিক্ষিত যত ভদ্র ভালো লোক দিক আমাদের এইখানে জিততে পারবে না। ওই সেই মারদাঙ্গা করে সবাইকে তাড়িয়ে দেবে। এই মারদাঙ্গাটা কারা করেন? আবার কারা করবে জানেনই তো। অর্জুন সিংকে তো সবাই দলবদলু বলছে। দলবদলু বলছে, বলার আগে তো মানুষকে চিন্তা করার দরকার যে কি কারণে দলবদলু হয়েছে। আপনারা কি নিশ্চিত যে অর্জুন সিং আবার জিতলে আবার এখানে থাকবেন বা যাবেন না? অর্জুন সিং ছাড়া বিকল্প কেউ নেই ব্যারাকপুরে। অনেকে বলেন অর্জুন সিং নাকি বাহুবলী, তাই নাকি? বাহুবলী যেমন তেমন পরোপকারিতাও, এটা লোকের কাছে জানতে পারবে। দাঁড়ান, লোককে অনেক সাহায্য করেন। কোনো মেয়ের বিয়ে গরিবের মজদুর ভবনে গেলে খালি হাতে ওনাকে ফেরায় না। ব্যারাকপুরের তো গরম হাওয়া ভোটের। হ্যাঁ, গরম হাওয়া নয়, ব্যারাকপুরের হাওয়া ঠান্ডা হয়ে গেছে। ব্যারাকপুরকে বিশেষ করে অর্জুন সিংকে বোকা বানাতে গিয়ে পার্থ ভৌমিক নিজেই বোকা হয়ে গেছে। এই দলবদলু কি আর মানুষ মেনে নেয়? পরিস্থিতির চাপে সে দলবদল করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি বলতে তাকে যেরকমভাবে অত্যাচার করা হয়েছিল, সকালবেলা উঠলে তাকে মানে সকালবেলা কাটাতে হতো বোমের আওয়াজে, আর রাত্রিবেলা শোয়ার আগে বোমের আওয়াজে তাকে ঘুমাতে হতো। ব্যারাকপুর কেমন আছে? আগের থেকে অনেক শান্ত আছে। সেটা কি তৃণমূলে অর্জুন সিং জয়েন করার পর? হ্যাঁ, বলতে পারেন এক প্রকার। আবার তো তিনি চলে এসেছেন বিজেপিতে। আসতেই পারে, গণতান্ত্রিক দেশে যখন যেখানে যা পরিবর্তন করার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা নেতারই অধিকার আছে। রাতারাতি আইডিওলজি চেঞ্জ হয়? হতেই পারে, কখনো কখনো কোনো রকমের মত পার্থক্যের ভিত্তিতে আইডিওলজি চেঞ্জ হতেই পারে। পুরাণে বলছে মানে অর্জুনের আরেক নাম পার্থ, কিন্তু এখানে তো মুখোমুখি একদম আমনে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমনে সামনে। পার্থ বা অর্জুন বলে কথা নয়, একটা বিরোধী দলের নেতা আর একটা বিরোধী দলের নেতার সঙ্গে লড়াইটা হচ্ছে। সেখানে পার্থ থাক কৃষ্ণ থাক তাতে কিচ্ছু ফারাক আসে যায় না। শিল্পাঞ্চলের হাল কি? শিল্পাঞ্চল ধ্বংস হয়ে গেছে। শিল্পাঞ্চল আগে একটা সময় ছিল, নাম ছিল, শিল্প এখানে নেই। এখানে শিল্পের ধোয়া ওঠে না, এখানে শিল্প নিশ্চিহ্ন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা কিরকম আছে? আমাদের সঙ্গে একজন শ্রমিক রয়েছে। নয়া कोई यहाँ पे कल कारखाना हुआ है? नया कल कारखाना कहाँ से होगा? वो तो आपको बगल में हिंदुस्तान लेबर डालडा वाला तो 30 बरस से ऊपर बंद है, वो बंद पड़ा हुआ है। 5 বছরে এমপির কোটার কাজ হয়েছে দেখেছেন? অত দূর আমরা পৌঁছতে পারিনি, কারণ আমরা তো ছোট্ট লোক, আমরা অত দূর পৌঁছতে পারিনি বা চেষ্টাও করি না পৌঁছানো। ভোট দেন? হ্যাঁ, ভোট তো নিশ্চয়ই দেবো। দেবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। যাকেই দেবেন কি ভেবে দেবেন? আমার এলাকায় যাতে ভালো কাজ হয় এইটাই আমি চিন্তা করে দেবো। লোক যদি দল বদলায়, যদি এমপি দল বদলায়, দল বদলেছে অর্জুন সিং, ওই সব আমাদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা দেখেছেন তো? হ্যাঁ, সে তো দেখছি, শুনছি। কি মনে হয় শুনে? আমি ওসব কিছু জানি না, ওসব আমাদের কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? ইন্টারেস্ট নেই, আমজনতাকে জিজ্ঞেস করবো। ভোট দিতে হয়, দিয়ে দিই। মানুষকে দিতে হয়? হ্যাঁ, তাই নাকি? দিতে হয়, আমরা ভোট দিয়ে যাই। মানুষ তো, আমরা তো বোকা। ব্যারাকপুর অঞ্চলে যারা থাকেন এখানে কাজকর্মের হাল কীরকম? কাজকর্মের হাল শিল্পাঞ্চল তো এখানে আমার দৃষ্টিতে তেমন ভালো না। এখানে বড় লোক হয়, গরিব হয়। এই যে 5 বছর এমপি ছিলেন অর্জুন সিং, তাকে দেখেছেন তার ফান্ডের টাকা খরচ হয়ে কিছু হয়েছে? স্কুল কলেজে উন্নয়ন বলুন, রাস্তাঘাটের উন্নয়ন। স্যার আমি ওই জায়গাতে যেতে পারি নাই। আমি খেটে খাওয়া মানুষ, কাজ করি, খাই। এই যে একজন নেতা দল বদলায় কিভাবে দেখেন? হ্যাঁ, এটা ভালো চোখে দেখি না। আমার কি বলবো,
আমার বাবা মাকে আমি ত্যাগ করে যেতে পারি না। পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং এর লড়াই, আম নাগরিক হিসেবে লড়াইটা কীভাবে দেখেন? হাড্ডাহাড্ডি, না অ্যাডভান্টেজ পার্থ ভৌমিক, না অ্যাডভান্টেজ অর্জুন সিং? পার্থভূমিক আমাদের এলাকা ফিটেস্ট ক্যান্ডিডেট। অর্জুন সিংয়ের সাথে লড়াই করার মতন তার যোগ্যতা আছে, সে লড়বে এবং জিতবে, আমি সেটাই আশা করছি। অর্জুন সিংকে চেনেন? হ্যাঁ, দল পাল্টেছেন তো তার উনি তো অ্যাকচুয়ালি তৃণমূল থেকে বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি, এবারটা কনভার্ট করছে। কোন দলে আছে জানেন? হ্যাঁ, বিজেপিতে আছে, বিজেপি পার্টি। বারবার দল চেঞ্জ করে একজন, কিরকমভাবে দেখেন? এরা তো হচ্ছে কি বলবো, বহুরূপী। বহুরূপী কখন কি রূপ নেবে আমি তো বলতে পারবো না, কারণ আবার যে উনি অন্য দলে যাবেন কি সেটা জানা নেই। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, উনি একসময় তৃণমূল যে অনেক কিছু করেছেন। অর্জুন সিং দল চেঞ্জ কীভাবে দেখছেন? হ্যাঁ, চেঞ্জ করলে ওই জন্য আমাদের খারাপ লাগলো। ফট করে আজকে বিজেপি, কালকে টিএমসি, আবার বিজেপি, আবার বিজেপি। আপনাদের কোনো কাজ হয়? কোনোদিন লাভ হয় না, কোনো কাজ হয় না। হ্যাঁ, আমরা কোনো কাজ হয় না। খেটে খাই। তেলের মাথা সবাই তেল দেয়, বুঝলেন দাদা? তেলের মাথা সবাই তেল দেয়, এখানে কেউ কাজ করছি এখন। রুখা মাথা কেউ তেল দেয় না। অর্জুন 5 বছর কাজ করেনি অর্জুন সিং? অর্জুন সিংকে কি বলবো দাদা, উনি যা জিনিস মুখে দিলেই ফিনিশ। উনি একদম একদম এক ঘর জিনিস। উনি কোনো সময় লাফে এই ডালে, কোনো সময় ওই ডালে, এই তো করতে উনি। কোন দলে আছেন এখন জানেন তো? হ্যাঁ, বিজেপিতে আছে, আমি জানি। এর আগেও এমপি ছিল আমাদের ব্যারাকপুরে। অর্জুন সিং জেতার পর নাকি গন্ডগোল শুরু হয়েছে? হ্যাঁ, ও তো হবেই। কেন? ওনাকে কেউ পছন্দ করে না। তো জিতলো কি করে? জিতে গেল। এবার জানেন তো অর্জুন সিংয়ের, অর্জুনদের একটা আলাদা বেস আছে। সেটা কি বেস? মাসেল পাওয়ার? ওনার বাবা, উনি হচ্ছে টাইগার ইজ ব্যাক, এখানে লিখে রেখেছিল না টিএমসিতে, টাইগার ইজ ব্যাক। আবার তো টাইগার চলে গেল। টাইগার তো না, আমি কি বলবো আপনাকে, উনি মানুষে অনেক কিছু বলে। দেখেন দাদা, সত্যি কথা, যে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে তাদের আমরা পাশে কে থাকছে? কোন দল থাকছে? কোনো দল নেই, সবাই সমান। বামেদের জায়গা ছিল তো ব্যারাকপুর, সব হারিয়ে গেল, বামরা গেল কোথায়? বামরা আর কোথায় আছে? যখন তরিতবাবু বসে গেল, তারপর বাম থাকবে কি? সেই বাম কি রাম হয়ে গেছে? রাম হয়ে গেছে। হ্যাঁ, ধরতে গেলে তো হিসাবে রামই হয়ে গেছে। হ্যাঁ, মানে বামাদের তো ভোট ব্যাংক ছিল, একাধিকবার এমপি তরিতবাবু, তরিত তোপদার। আজকে উনি যে অর্জুন সিং প্রথমে দাঁড়ান, উনি যে জিতলেন, তরিতবাবুর জন্য জিতলেন। অর্জুনকে দাঁড় করিয়েছে মামা ভাগনা, তো আপনি জানেন না? কি বলবো আপনাকে? মামা ভাগ্নে? ইয়েস, মামা ভাগনা। পার্থভূমিক উনি তো বলেছে কি আমি নয়াটি থেকে ওনাকে হারিয়ে দেবো। ভৌমিক বলেছে, পার্থভূমিক বলেছে আমি ওই নয়াটির থেকে ওকে হারিয়ে দেবো। কিন্তু জানে না, সাপ ধরতে যায় তো অনেক লোকে সাপ ধরে, জানে না কোন জায়গাটা বিষ আছে। কোনো সাপ ধরতে যায়, কখনো ছবলও খেয়ে যায়, ছবলটা খেয়ে যায়। কিন্তু পার্থভূমিক জানে না কীভাবে সাপটা ধরতে। কি সাপ? সাপ না, উনি কি বলবো, উনি সাপ না, সাপের মাস্টার। সাপুরা উনি। মানে খেলা হবে? খেলা হবে, ভালোই খেলবেন উনি, বুঝতে পারছেন তো? আর একটা কথা বলে দিচ্ছি আপনাকে, অর্জুন সিং ছাড়া কেউ জিতবে না। অর্জুন সিংকে চেনেন? অবশ্যই। কোন দলে, মানে কোন দলে আছেন জানেন? এটাই তো বলা মুশকিল। এখন তো জানি বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে, উনি তো কখন কোথায় থাকে এটা বলা মুশকিল। গত কয়েক বছরে আমরা ব্যারাকপুরের সাধারণ জনগণ ওনার ব্যক্তি চরিত্র নিয়েই আমরা মানে ভাবিত হয়ে গেছি, কারণ উনি স্বার্থের জন্য এখন সব কিছু করতে পারে। দুদিন আগেও শুনেছিলাম তৃণমূল কংগ্রেসে ছিল। কিসের স্বার্থ? অবশ্যই স্বার্থ, ওনার পদের লোভ, ওনার এমপি টিকিটের লোভ। মানে ওনার কাছে টিকিটটাই আসল। হ্যাঁ, তাই তো প্রমাণ হয় না, সাধারণ মানুষ তো তাই প্রমাণ পাচ্ছে। লড়াইটা কতটা কঠিন পার্থভৌমিক আর অর্জুন সিং? দেখুন, লড়াইটা কঠিন বলতে, পার্থভৌমিক আর অর্জুন সিং যদি ব্যক্তিগতভাবে আপনি কম্পেয়ার করেন, ব্যারাকপুরের জনতা, সাধারণ জনতা হিসাবে কঠিন। এখানে পার্থভৌমিকের চরিত্র আর অর্জুন সিংয়ের চরিত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ জানে। কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাল কীরকম? খুব একটা তো উন্নতি হয়েছে বলে চোখে পড়ছে না। না, ওভারঅল উন্নয়ন আপনি যদি বলেন, উন্নয়ন অনেক হয়েছে। অর্জুন সিং করলেন 5 বছরে,
না, অর্জুন সিংয়ের কোনো উন্নয়ন আপনি কোথাও দেখাতে পারবেন না। আপনি ব্যারাকপুর জুড়ে ঘুরে যে এমপি ল্যাডের টাকায় কটা কাজ হয়েছে হাতে গুনে এই 5 বছরে আপনি দেখাতে পারবেন না। আর পার্থভূমি যেখানে দাঁড়িয়েছেন, পার্থভূমিকে আপনার এখন আমরা যেখানে আছি নৈহাটি বিধানসভায়, আপনি নৈহাটি বিধানসভায় ঘুরে দেখুন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, বাস টার্মিনাস থেকে শুরু করে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে হকার মার্কেট থেকে শুরু করে কোনো খামতি রাখেনি। আর যেটুকু খামতি রেখেছে আগামী দিনে হবে নিশ্চয়ই, একসাথে তো সব কাজ করা যায় না। আর এখানে অবাঙালি ভোট তো ফ্যাক্টর। হ্যাঁ, অবাঙালি ভোট ফ্যাক্টর না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে, সেখানে বাঙালি ও অবাঙালি এই বিদ্বেষ, এই ভেদাভেদটাই করা অসুবিধা। এখানে কোনো নেই, সবাই বাংলাভাষী। মানুষ মনে মনে ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন, কাকে দেবেন না। আসলে জনতাই তো জনার্দন, জনতাই ঠিক করেন কে যাবে মসনদে আর কে সিংহাসনচ্যুত হবে।